হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। একটি নতুন প্রসঙ্গ নিয়ে হাজির হলাম। বিষয়টি নতুন হলেও ফিনল্যান্ডের ক্ষেত্রে বা যেসব কান্ট্রিতে বরফ পড়ে বা স্নোফল হয় সেসব কান্ট্রির জন্য এটি একদম নতুন নয়। একদম প্রতিদিনকার মতো হরহামেশাই ঘটে এরকম একটি ঘটনা। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি আটকা পড়েছে স্নোতে এবং টানতে পারছে না, সামনে যেতে পারছে না, স্লিপ খাচ্ছে বারবার। তো এটা যারা আমরা যারা এইসব কান্ট্রিতে থাকি, আমাদের যদি স্নোফল হয় এটা প্রায়শই এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো ভাগ্য ভালো যে এই আজকের যে সিনারিওটি দেখতে পাচ্ছেন এখানে স্নোগুলো একদম আলগা আলগা আছে, যার কারণে গাড়িটা মোটামুটি আশা করা যায় একটু চেষ্টা করলে বের হয়ে আসবে। বাট মাঝে মাঝে পরিস্থিতি আরও ভয়াবহ থাকে, বিশেষ করে যখন সামনে এবং পিছনে গাড়ি থাকে, মাঝখান থেকে আপনাকে গাড়ি নিয়ে বের করতে হবে, তখন হচ্ছে ঝামেলা। সামনে এবং পিছন থেকে যখন স্নো দিয়ে ব্লক থাকে, আবার সামনে পিছনে দুটো গাড়ি থাকে, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। তখন কিন্তু ওই ভেলচা বলে, যে ভেলচা দিয়ে বরফ সরিয়ে সেখানে চাকার সামনে পাথর ইউজ করতে হয়। পাথর ইউজ করে তারপর চাকাগুলোকে আস্তে 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 বারবার ট্রাই করে তারপর সেখান থেকে বের করতে হয়। খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয় এবং ওই সব পরিস্থিতিতে প্রায়শই এই গাড়ি বের করতে গিয়ে সামনের গাড়ি বা পিছনের গাড়ির সাথে লেগে আবার অ্যাক্সিডেন্ট হয়। তো খুব ভয়াবহ পরিস্থিতি। যেমন এই মুহূর্তে এটি একটি চলমান রাস্তার পাশে গাড়িটি পার্ক করা। সো যে কোনো সময় গাড়ি আসবে, গাড়ি আসলে সেই মুহূর্তে আসলে আবার থেমে যেতে হয়, চেষ্টা বন্ধ করে দিতে হয়, খুব সাবধানে চেষ্টা চালিয়ে যেতে হয়। তো এটা মারুফের গাড়ি, মারুফ আবার ট্রাই করছে, অনেকক্ষণ ধরেই ও ট্রাই করছিল। তো ও মোটামুটি অনেক বছর গাড়ি চালায়, ও জানে যে কিভাবে গাড়ি বের করতে হবে, বারবার চেষ্টা করছে, সামনে পিছে করে ও বের করে ফেলবে। সাধারণত এইসব পরিস্থিতি আরও ভয়াবহ হয়। স্নো যখন আরও বেশি থাকে তখন দেখা যাচ্ছে যে এখানে একদম বেরই করতে পারে না, সামনের স্নোগুলো ভেলচা দিয়ে সরিয়ে ফেলতে হয়, তারপর পাথর দিতে হয়, নানান প্রসেস করতে হয়, এরপর বের করা যায়। তো আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম মাঝে মধ্যে যে কিভাবে সামনে পিছে করে বের করবে। অনেকক্ষণ ট্রাই করে মোটামুটি একটা ট্রেল তৈরি হয়েছে, সামনে পিছে একটা জায়গা তৈরি হয়েছে, সামনে এবং পিছনে বারবার করাতে একটা স্পেস ও পাচ্ছে। আর সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে সামনে কোনো গাড়ি নেই, ইমিডিয়েট সামনে কোনো গাড়ি নেই, পিছনে যে গাড়িটি আছে পিছনে গাড়িটি মোটামুটি দূরে আছে এবং পিছনে চাইলেও ও কিন্তু অনেক বেশি যেতে পারবে না, কারণ স্নোতে গিয়ে আবার আটকা পড়ে যাচ্ছে। বেশ কয়েকবার ওর কিন্তু স্টার্টও বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি বারবার এরকম, ও বুঝতে পারছিল না স্নো থাকার কারণে, কারণ সামনে এত পুরু হয়ে স্নো পড়েছিল, যার কারণে ও মোটামুটি এক পাশ থেকে সিংহভাগ স্নো সরিয়ে ফেলে সামনে যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু দিয়ে চেষ্টা করছিল। তো লাস্টলি এই বের হওয়ার আগ মুহূর্তে ও চাচ্ছিল যে ক্লিয়ারলি যদি দেখা যেত তাহলে হয়তোবা ওর জন্য আর একটু ইজি হতো। তো আমি এবং ওই যে আফসিন ওই পাশে, আমি এই পাশে, মোটামুটি হাত দিয়েই আমরা সামনের, যেহেতু একদম আলগা স্নো, মানে লেগে নাই গ্লাসে, সো হাত দিয়েই আমরা সরিয়ে দিচ্ছি এবং আশা করা যায় এখন মোটামুটি ফ্ল্যাট পজিশনে আসছে আর কি। মোটামুটি এখন যে কোনো সময়ই ও বের হয়ে যেতে পারবে, ওরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো সাধারণত এটি একদম নিয়মিত চিত্র এখানে ফিনল্যান্ডে। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি বেরিয়ে গেছে আর কি। তো এটা ফিনল্যান্ডের নিয়মিত চিত্র, যে কোনো সময় গাড়ি এরকম আটকা পড়ে যেতে পারে এবং এখানকার মানুষ সেই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। তো এই ছিল এই বিষয়টি। আসলে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এই স্নোতে কিভাবে গাড়ি মেনটেন করতে হয়। তো এটি একটি আলাদা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনাকে নিতে হবে যদি আপনি এখানে থাকেন। তো ভালো থাকুন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।